আপনাদের মাধ্যমে আবারও জোর করে রিকোয়েস্ট করতেছি, আমার পিতৃ সমতুল্য পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতি উদ্যত আহ্বান জানাই যে আপনারা যে আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন এই নীতি থেকে বের হয়ে আসেন। আর কোনো সুযোগ নাই, আজ হোক কাল হোক এই বেনজিরের লালিত পালিত আইন বাংলাদেশ পুলিশে থাকবে না। আমরা পুলিশে আসি আর না আসি। এক। দুই নম্বর কথা হচ্ছে, আমি আবারও আহ্বান জানাই, আমরা আমাদের সাথে বসেন, আমাদেরকে আপনাদের তদন্তে যে আমাদের প্রশাসন চলছে সেখানে আমাদেরকে নেন, আমরা আমাদের বৈধতা উপস্থাপন করব। প্রয়োজন হলে মিডিয়ার মাধ্যমেই করব, যেখানে বসবেন সেখানেই আমরা বসবো। আপনারা প্রতিনিধি দেন, আমরা আইনসঙ্গতভাবে যদি চাকরিতে বহাল পাই থাকে তাহলে হবো, না হলে বেআইনি কোনো দাবি আমরা করব না। নতুবা যে মিথ্যা খেলা প্রদর্শন করছেন আমাদেরকে নিয়ে, এটার ফল খুব একটা ভালো হবে না। হয়তো আমরা আপনাকে মারতে পারবো না, কিন্তু নিজেকে তো মারতে পারবো। আমরা রবিবারে যে কর্মসূচিটা দিয়েছিলাম সেটা বাধাগ্রস্ত করার জন্যই এই প্রচারণা, মিথ্যা প্রচারণা শুরু করেছিল। পরবর্তী কর্মসূচি আমরা যাবো কোথায়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন? গোয়েন্দা সচিব সরাসরি শেখ হাসিনা ডাইরেক্ট বলছে, গালি দিচ্ছে, মুখ খারাপ করে কথা বলছে। দুঃখজনক হলো সত্য, এখন পর্যন্ত আইডি সাহেবের সাথে আমরা সাক্ষাৎ করতে পারিনি, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারিনি। কেন? আমরা কি মানুষ না? মানব জাতি না? আমরা মানবাধিকার কি আমাদের জন্য না? এখন সর্বোপরি এই যে আচ্ছা, আপনাদের পরবর্তী কর্মসূচি কি? আমাদের পরবর্তী কর্মসূচি কি বলবো? দুঃখজনক সত্য, আমরাকে যেভাবে হয়রানি করা হচ্ছে, এখন মনে হচ্ছে যে আমরা বাংলাদেশের নাগরিক না মনে হয়, অথবা আমরা মানব কোনো জাতি না। মানব জাতি যদি আমরা হই, আমাদের কেন তাহলে মানবাধিকার কেন পাবো না? আমরা একজন মানব জীবন যেসব অধিকারগুলো পাই সেগুলো আমরাকে দেওয়া হচ্ছে না কেন? আমরা তো কোনো বড় ধরনের অন্যায় অপরাধ করিনি। আমরা প্রমাণ দিচ্ছি যে আমরা অন্যায়কারী না, আমরা প্রমাণ দিচ্ছি আমরা সন্ত্রাসী না, দুর্নীতিবাজ না। প্রমাণগুলো আপনারা রিসিভ না করে আইনের ভুল ব্যাখ্যা করছেন, এটা কি ঠিক? পুলিশের দলটাকে আবারও বলছি, বারবার বলতেছি যে আপনারা আমাদেরকে ডাকেন, আমাদের প্রতিনিধি নেন, নিরপেক্ষ ব্যক্তিত্ব নেন, নিয়ে বসেন। আমাদের দাবি, আমরা চাকরিতে পুনর্বহালের জন্য 100% যোগ্য দাবিদার। যদি আমরা প্রমাণ না করতে পারি, আল্লাহর কসম আমরা এই দাবি নিয়ে রাস্তায় নামবো না, কাউকে বলবো না। আর যে আইনের কথা বলছে যে এই আইনের যারা আপিলে রায় পাইছে তাদের নিয়োগ করা হবে, কোন ক্ষমতা বলে এটা করছেন? ওইটাও বেআইনি। আপনারা যে আইন দেখাচ্ছেন এটা কিন্তু আইনের অরিজিনাল জিনিস না, এটা পাবলিক না জানলেও তো আমরা জানি। অতএব আমি আবার উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি আমার শ্রদ্ধেয় পুলিশ হেডকোয়ার্টারকে, আপনারা আমাদেরকে ডাকেন, অপেক্ষায় আছি, বসি। যদি স্যার কথা দিচ্ছি আবারও, আইন বলে যৌক্তিক দাবিতে আমরা না পাই, আমরা দাবি করবো না, চাকরি করবো না। আমাদের সাথে সর্বোচ্চ অন্যায় হয়েছে, বেআইনি হয়েছে, বৈষম্য হয়েছে, সকল প্রমাণ আপনাদের টেবিলে আমরা দিয়েছি। তারপরেও আমাদেরকে নিতে আপনাদের কিসের ভয়? কারণ ভয় একটা থাকারই কথা। ভয়টা আছে ভয় কারণে যে বেনজিরের লালিত পালিত আইনগুলো চলবে না, আমরা গেলে ভয় একটা আছে। এই ছাড়া যদি দ্বিতীয় কোনো ভয় থাকে আমাদেরকে বলতে পারেন। আর কর্মসূচির বিষয়ে আমরা যেহেতু সচিবালয় পর্যন্ত গেছি, এখন পর্যন্ত দুঃখজনক সত্য আমরা 2200 পরিবার এখন পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের সাথে আমরা সাক্ষাৎ করার সুযোগ পাইনি।